এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এখানে আছে 1.5 কেজি মতো চিংড়ি মাছ। এখানে সবাই দেখো সুন্দর করে কাটা বাছা করছি। এখানে অনেক বড় বড় চিংড়ি মাছ আছে। এটা সবাই মিলে সুন্দর করে আমরা ধুয়ে নিব। আর এটা কাটা বাছা করে দেখো এখানে সুন্দর করে একদম মাথাটাও বাছানো হয়েছে, কারণ মাথা থেকে আমরা চাটনি বানাবো বলে। আর এখানে যেটা মাথার যেটা ভালো অংশ সেটাকে আমরা নিব, আর বাদ বাকিগুলো সব ফেলে দিব। আর এখানে দেখো কাটা বাছার পরে চিংড়ি মাছগুলো অনেকটাই কম হয়েছে, তো এটা আমরা সুন্দর করে ধুয়ে নিব। ধোয়ার পর এখানে আমরা রান্না করবো। আর আমরা দেখতে থাকো ভিডিওটা। আমার একটা নতুন একটুখানি বড় একটু ভিডিও বানাচ্ছি, তো তোমরা ফার্স্ট টাইম যারা দেখছো একটা কমেন্ট রেখে যাও। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে রেখে যাও। আমি তো নতুন নতুন কাজ করছি, তাই সবাই একটু সহযোগিতা করো, আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। আর দেখো মাছ কেটে এখানে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। আর এদিকে রেডি করা হচ্ছে বিলাহি, পেঁয়াজ মানে টমেটো যেটাকে বলে, টমেটো। আর এখানে পেঁয়াজ আর কিছু রসুন একটু ভাজা করা হয়েছে, ভাজানো হয়েছে, এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখো মাছটা সুন্দর করে ধুয়ে তেলে আমি গরম হওয়ার পরে এখানে ছেড়ে দিলাম। একটুখানি ভাজা করবো। ভাজার পরে এখানে দেখো সুন্দর করে সবুজ একটা হবে না, অল্প করে ভাজবো। তারপরে দেখো এখানে সুন্দর করে ভেজে নিয়ে ওঠার পরে এখানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে গ্রেডেতে। তো এখানে সেই মাছটা তেল ছিল, অল্পখানি ভাজা করা মাছটা একটুখানি তেল ছিল, আর সেই তেলে আমি সেই মশলাটাকে দিয়েছি। এখানে বেশি তেল অ্যাড করিনি, কারণ এখানে আগেই মশলাটা আমি তেলে ভেজে রেখেছিলাম। আর এখানে দেখো একটু ঝোল দেওয়ার পরে সুন্দর হয়েছে, এগুলো গ্রেভি টাইপ